এইমাত্র একটা খবর পেলাম আমাদের এই নাটক নাকি মর্তে বসে দেখা যাবে না। তার কারণ হচ্ছে নাটকটা স্বর্গ থেকে ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে। আমাকে এই খবরটা ফোনে কে দিলেন জানেন? নন্দিদা এবং ভৃঙ্গিদা। তিনি আপনাদের বললেন আপনাদের জন্য সুখবর, আজ যারা পূজারের এই মঞ্চের আশেপাশে বসে রয়েছেন তারা স্বর্গ থেকে দেখতে পাবেন আজকের নাটক গোলমাল। তবে হ্যাঁ, সেই নাটকটা দেখার জন্য আমাকে নাকি কিছু করতে হবে যাতে সেটা মায়াবী পরিবেশ তৈরি হয়। আপনারা রেডি তো? কি বলছেন? কি বলছেন নন্দিদা? এই জল ছেটাতে হবে সবার দিকে, তবেই নাটক শুনতে পাবেন? ওরে বাবা, ওকে ছেটাচ্ছি। দেখুন তো নাটকটা দেখতে পান কিনা আপনারা। শুরু হচ্ছে গোলমাল 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 গোলমাল। দেখি একটু বিশু আর বাবা মশাইয়ের সাথে পরামর্শ করে আসি। কিছু একটা করো, আমি বাপের বাড়ি গেলাম। এই ক্রাইসিস না মেটা পর্যন্ত আমি আর ফিরছি না। আমি চললাম। আরে আরে শোনো শোনো, কি মুশকিল কি মুশকিল। হ্যালো, কি হলো? তুমি এখনো এলে না কেন? কি আসবে না? সে কি, আমার এত শরীর খারাপ আর তুমি বলছো আসবে না? তুমি কি ডাক্তারের কর্তব্য ভুলে গেলে নাকি? কি স্ট্রাইক?
নাচতে হবে? লে হালুয়া, বাপের জন্মে তো শুনিনি যে স্বর্গে স্ট্রাইক হচ্ছে। তো কতদিন স্ট্রাইক চলবে? হ্যাঁ, সর্বনাশ, অনির্দিষ্টকাল। হ্যালো হ্যালো, কি হলো স্যার? তোকে কতবার বলেছি না যে আমাকে স্যার বলবি না? স্যার হচ্ছে যিশু, আমাকে বলবি বাবা মশাই। আর ভুল হবে না বাবা মশাই। তা বাবা মশাই, আপনাকে এত তেজ দেখাচ্ছে কেন? আরে আর বলিস না, আমার ডাক্তারটি বলে কিনা সে আবার আজ থেকে স্ট্রাইকে গেছে, তাও আবার অনির্দিষ্ট কালের জন্য। লে হালুয়া, দেখি যাই মহাদেবের সঙ্গে কথা বলি। নারায়ণ নারায়ণ। আপনি চলুন, আমি আসছি। শুধু যে তোমার আপনি এত সুরাপান করলে আমার নাচ দেখবেন কি করে ইন্দ্রদেব? এরা তো সুরাপান নয়, এটার নাম আর ওই দশরথ